গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো সেদিন সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বাজার যাওয়ার জন্য। তো বাজার গিয়ে বাজার থেকে ফিরে আজকে আমাদের সোনাচূড়ায় খেলা আছে, তার জন্য আবার বেরিয়ে পড়েছিলাম। তিনজনে বেরিয়ে পড়েছি, খেলা দেখতে যাবো সোনাচূড়াতে। সঙ্গে বুদ্ধ আছে আর রাম আছে। রাম একটু লজ্জা পায় ব্লগে আসতে। পা তুলছি না, পা তুলো, ডিস্টার্ব করছে কেন? চলো গাড়ির ট্রেনটা বন্ধ করে আমরা এগোবো, ঠিক আছে? তারপরে মাঝ রাস্তায় গিয়ে দাঁড়িয়ে যাবো। চলো গাইস, আমরা বেরিয়ে পড়লাম খেলা দেখতে। তোমরাও এসো খেলা দেখতে। একটু পরেই মাঠে চলে এসে দেখি খেলা শুরু হয়ে গেছে। মাঠে দেখতে পাচ্ছি অনেক নাইজেরিয়ান প্লেয়ারও এসছে। তো বসে বসে খেলা দেখছিলাম। ওই যে দূরে ট্রফিগুলো দেখতে পাচ্ছ, এখানে প্রথম পুরস্কার ছিল 1 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার ছিল 80,000 টাকা, সঙ্গে ট্রফি। তো চারিদিকে লোকটা হয়েছে দেখো, প্রচুর দর্শক হয়েছে, কানায় কানায় ভর্তি একদম। এই সময় একটু রোদও ছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাও দেখছিলাম। তো এখানে অনেক বিদেশি প্লেয়ারও এসেছিল। এই দেখতে পাচ্ছ নাইজেরিয়ান প্লেয়ার, প্রত্যেকটা টিমে প্রায় 1-2 করে নাইজেরিয়ান প্লেয়ার ছিল। দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে যায়, সন্ধ্যা হলে আবার খেলা দেখা শুরু করি। আমি সামনাসামনি চলে এসেই খেলা দেখি। তো তোমরাও দেখো। তো সন্ধ্যেবেলা একটু সময় খেলা দেখে আজকের মতো আবার বাড়ি চলে যাই। তো সেদিন রাত্রে খেলা দেখে চলে আসি। তো গুড মর্নিং এভরিওয়ান, আজকে ডে 2। তো সকাল সকাল ডে 2-এ বেরিয়ে পড়ছি আমি রেশন ধরার জন্য। তো রেশন ধরার জন্য সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়েছি রেশন ধরার জন্য। গিয়ে দেখি রেশন দোকানে লাইন মোটামুটিই ছিল। তারপর লাইনে ব্যাগটা রেখে দিয়ে চলে যাই মাছ দোকানে। তারপর মাছ দোকানে মাছ কিনে নিয়ে আবার চলে যাই রেশন দোকানে। রেশনটা নিয়ে চলে যাই বাড়ির দিকে। তো গুড আফটারনুন এভরিওয়ান, আজকে ডে 2 সোনাচূড়া ফুটবল খেলা দ্বিতীয় দিন। তো আমি আর বুদ্ধ যাবো, বুদ্ধ এখন আসেনি, তার জন্য ওয়েট করছি। কিছু সময় পর বুদ্ধ চলে এলে দুজনে খেলা দেখার জন্য চলে যাই। গিয়ে একদম মাঠের দাগ লাইনের পাশেই বসছি। দেখো ওই পাশে বুদ্ধ বসে আছে। তো বসে বসে খেলা দেখছিলাম। দেখো রোদ দারুণ উঠেছে। আর আজকে দর্শক কালকের থেকে যথেষ্ট বেশি হয়েছে। আজকে যেহেতু দ্বিতীয় দিন, শেষের দিন, তাই যত লোক প্রচুর হয়েছে। আর যেহেতু শেষ দিন, আজকে সেমিফাইনাল ফাইনাল দুটো খেলাই হবে, তাই আজকে লোকজনের ভিড়টা দেখো। শুধু স্কুলের উপরে 3 তলাতেও লোক আছে, 2 তলাতেও আছে, 1 তলাতেও আছে। এবং ব্যাংকের উপরে, এটা আছে ব্যাংক আছে, ব্যাংকের উপরে প্রাচীরের উপরে প্রচুর লোক এসছে আজকে। এইরা বুদ্ধ বসে আছে রুমাল দিয়ে, রোদ তার জন্য রুমাল দিয়েই বসে আছে মাথায়। আমি এদিকে ভিডিও করছিলাম। দেখো শুধু লোকজন, প্রচুর লোকই হয় আমাদের এই খেলাটায়। তো খেলা দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। আজকে যেহেতু ফাইনাল ডে, তাই আমরা বাড়ি যাইনি, বসে বসে খেলা দেখছিলাম। তারপর বসে বসে আমি ভিডিও করছিলাম। দেখো পাশে বুদ্ধ বসে আছে। একদম আমরা দাগ লাইনের সামনেই বসছি, এখান থেকেই ভালো খেলা দেখা যায়। তো পল্লবদা এখানে পেপারটা বিছিয়ে রেখেছিল, আর বাচ্চা ছেলেটা বারবার ভিডিও আসবে বলছিলেন, তাকে ভিডিওতে নিলাম। তো সঙ্গে সঙ্গে দেখি আবার ওখানে লাইভ বার্থডে সেলিব্রেশন হচ্ছে, কেক কাটা হচ্ছে। তো সানাইয়ের বার্থডে ছিল, তাই ওর বার্থডে সেলিব্রেশন হচ্ছে ওই মাঠের পাশেই আমরা বসে আছি। ওখানেই কেক কাটা হচ্ছে। বার্থডে সেলিব্রেশন হলে তারপরে দুটো সেমিফাইনাল খেলা দেখে নিই। তো প্রথম সেমিফাইনালে জয়লাভ করেছিল শেরেখানচক জয়চণ্ডী, ও দ্বিতীয় সেমিফাইনালে জয়লাভ করেছিল মুনমুন কনস্ট্রাকশন। তারপরে খেলাগুলো দেখে নিয়ে আমি চলে যাই কাপের দিকে। প্রথমেই বলেছিলাম এখানে প্রথম পুরস্কার ছিল 1 লক্ষ টাকা এবং সঙ্গে ট্রফি, দ্বিতীয় পুরস্কার ছিল 80,000 টাকা, সঙ্গে ট্রফি। দেখতে পাচ্ছ ট্রফিগুলো বেশ বড়ই। তারপরে আমি ট্রফিগুলোর সাথে ছবি তুলে বাড়ির দিকে রওনা হয়। তোমাদের ভিডিওটা ভালো লাগলে তখন লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।